আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। নামাজ নাই জান্নাত নাই, নামাজ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, নামাজ নাই তার সাথে কোনো সম্পর্ক রাখা জায়েজ নাই। নামাজি বেশি দেখেই বাংলাদেশের বরকত বেশি। কেউ আমার দেশকে ঠকাতে পারবে না, এই দেশের উপর কেউ প্রভাব বিস্তার করতে পারবে না, কোন শত্রু দেশকে নিতে পারবে না, ঠিক কিনা? কারণ আমরা সেজদা করি কাকে? গরিব মানুষ বিচার দেয় কার কাছে? রাস্তা একটু ভাঙা হলে রিক্সা চালায়, কয় আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস। मोमिन के किरदार में वो हूर मलकियां जिन्न बशर सब पर है मालिक की नजर, हर दम उसका जिक्र सुना अल्लाह अल्लाह करता जा। তবে আমাদের চেয়ারম্যান ভালো, আলহামদুলিল্লাহ, রাস্তা ভালো করে রাখছে। দেখেন গরিব মানুষ বিচার দেয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমারে চাউল দেয় নেই, করোনা চাউল খায়ালাছে, তুমি হাতটা খায়ালাও। গরিব মানুষ কার কাছে বিচার দিল? আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ? আপনার ভাইকে আপনি মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আপনার প্রতিবেশী হিন্দু, তাকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? প্রতিবেশীর ঘরে খাবার দেন, আপনার উপর খুশি হবেন কে? প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রিকশায় যাচ্ছেন, ভ্যানে যাচ্ছেন, ফর দ্য টাইম বিং সাহাবী বিজাম, অল্প সময়ের জন্য যাচ্ছেন আপনার প্রতিবেশী, তার সুখ যদি আপনি চান, আপনার সুখ চাইবেন কে? আমি ইতালি থেকে রওনা হলাম ইংল্যান্ডে আরো 15 বছর আগে। তো ইংল্যান্ডের লোকেরা একটু কনজারভেটিভ হয়, কথা কম বলে। তো আমার ড্রেস দেখলো, সাদা ড্রেস। সাদাটা আমি গরমকালে পরি বেশি, রাসূলও সাদা বেশি পরতেন, গরমকালে বেশি সাদা পরতেন, আর শীতকালে দুই একটা রঙিন পরতেন। তবে সব রঙকে তিনি পছন্দ করতেন। সবচেয়ে বেশি পছন্দ করতেন কোন রং? সাদা। কোন রং? আল্লাহ যদি কিছু পড়তেন, কি পড়তেন? সাদা পড়তেন। আকাশের রং বেশি কি? সাদা। প্রকৃতির বেশি কি? সাদা। আর সবুজটা পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাদা, সবুজ, কালো, ডার্ক রংগুলো তিনি পছন্দ করতেন। তো আমার পাশে এক প্রতিবেশী বসলেন, আমি তার সাথে কথা বলবো, আমি তাকে আমার দাওয়াত দেব, আমি পৌঁছাবো লা ইলাহা। এটা আপনার দায়িত্ব, আপনি এটা পৌঁছাবেন আপনার ভাইয়ের কাছে। এখন আমি যদি আপনার কথা হবে না, এই দাওয়াত আপনাকে সহজ হতে হবে, মুসলমান সামাজিক হয়। আমি তাকে বললাম ইউ লুক সো গুড। কিভাবে কাছে যাবেন? একজনের প্রশংসা করবেন, ইউ লুক সো গুড, ইউ আর সো হ্যান্ডসাম ম্যান। আমি 3 বার বললাম, সে উত্তর দেয়নি। পরে বললাম, হে ম্যান, ওয়াই ইউ ডোন্ট টক ম্যান? কই ইউ টকিং উইথ মি? কই তুমি কি আমার সাথে কথা বলো? আমি বলছি না, আই এম টকিং উইথ অ্যাঞ্জেল, আমি ফেরেশতার সাথে কথা বলছি। কত বাঁদর দেখো। হ্যাঁ ম্যান, ইউ লুক সো নাইস। Oh yeah, my girlfriend says I am so nice. Unfortunate person you are. তুমি কত হতভাগ্য, তোমার বউ নাই, আছে গার্লফ্রেন্ড। You know girlfriend, they are floating water, like a floating water. ভাসমান পানির মতো, যেখানে পানি বেশি সেখানে যায় বেশি। টাকা পয়সা থাকলেই তোমার কাছে আছে। Yeah, you are correct man. I changed a lot of girlfriend. বউ সৌভাগ্য, ঠিক না ঠিক? বউ তোর জন্যই অপেক্ষা করবে। যেমন আমার বউ, আমি যতক্ষণ আসি না আমার জন্য খাওয়ার অপেক্ষায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেন না, বউ দরজার সাথে দাঁড়িয়ে থাকতেন। দরজা নক করলেই তিনি খুলে দিতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। তখন রাসূল নবী হন নাই সাল্লাল্লাহু। রাসূল বলতেন, আপনি কি ঘুমান না? আপনি দরজার পাশে কেন? ইয়া মুহাম্মদ, আপনি যতক্ষণ আসেন না দরজাটাকে বিছনা বানাই আমি দাঁড়িয়ে থাকি। দরজাটাকে বিছনা বানাই আমি দাঁড়িয়ে থাকি। রাসূল দোয়া করলেন, এমন ভাবে আল্লাহ মা খাদিজাকে কবুল করলেন, আল্লাহ নিজে খাদিজার জন্য সালাম দিলেন। আবার খাদিজা যখন মারা গেলেন, খাদিজার প্রশ্নের উত্তর দিলেন কে? আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ ব্যবস্থা করেছেন। আমি তাকে বললাম, তুমি এবার গিয়ে বিয়ে করো। ডু ইউ ফলো এনি রিলিজিয়ন? তুমি কোন ধর্ম অনুসরণ করো?
I don't bother any religion, man. আমি কোন ধর্ম কর্ম বিশ্বাস করি না, আমি আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ তুমি ইসলামের অর্ধেক। কয় ইসলাম? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা, কোন ইলাহ মানি না, ঠিক কি না? তুমি ইসলামের অর্ধেক। এখন সে আমার দিকে তাকায় রয়েছে। বললাম তুমি কোন গড বিশ্বাস করো না, ঠিক আছে না? কেন? আমাকে দেখে কি মনে হয়? তোমাকে দেখে মনে হয় কোন ধর্মীয় লোক তুমি। তুই তো ধর্মে বিশ্বাস করছ না, ধর্মীয় লোক বুঝোস কেন? একটু আগে I went to the cabin crew, I couldn't find any pilot inside the crew, inside the cabin. This plane automatically going to Manchester City. আমি তাকে বললাম একটু আগে আমি সামনে গেছিলাম, দেখি যে কোনো পাইলট নাই, এটা পাইলট ছাড়া ম্যানচেস্টার সিটির দিকে যাচ্ছে। ও আমার দিকে এমনি করে তাকাচ্ছে, You okay? I say, I am fine, man. Are you kidding? তুমি আমার সাথে দুষ্টামি করছো? না না, তুমি কি দেখে আসো কোনো পাইলট নাই, এমনি যাচ্ছে। ও উঠা শুরু করছে, বস বেড়া, তুই বলছো তো আল্লাহ নামে কেউ নাই, তাহলে এই দুনিয়া চলে কেমনে? একজন পাইলট ছাড়া প্লেন যদি না চলে, এত বড় দুনিয়া আল্লাহ ছাড়া কেমনে চলে? এখন আর কথা নাই। You made me think. এই 45 বছরে এত চিন্তায় পড়ি নাই, আজকে যে চিন্তায় তুমি আমাকে ফেলেছো। আমি বললাম তোর মধ্যে কুত্তার মধ্যে পার্থক্য হলো তুই চিন্তা করতে পারো, কুত্তা চিন্তা করার ক্ষমতা রাখে, গরু চিন্তা করার ক্ষমতা রাখে না, ঠিক না? ঠিক। আর মানুষকে চিন্তা করার শক্তি দান করেছেন কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইল والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলুন আমিন, বলুন আমিন। এই আকাশ জমিনের সৃষ্টির মধ্যে বৈচিত্র্য আছে না নাই? এই যে রাত আসে নীরবে, দিন চলে যায় নীরবে, এই পরিবর্তনগুলো কে করছে? এই নিদর্শনগুলো রেখে দিয়েছেন কে? আকাশ থেকে বৃষ্টি নামে, আপনি বৃষ্টি নাজিল করেন তো দেখি। আনতুম আনজালতুমুহু আম নাহনুল মুনজিলুন? আমি নাজিল করি না তোমরা নাজিল করো? নাজিল করেন কে? আল্লাহ। আনতুম আনশাতুম আম নাহনুল মুনশিউন? আমরা ফলাই না আল্লাহ ফলায়? ফলান কে? শুধু ধান রোপণ করে রাখি, ধান থেকে শত ধান দিয়ে দেন কে? ছোট্ট দানা মাটির ভিতরে লুকিয়ে দেই, মাটির ভিতর থেকে এত আলু বের করে দেন কে? সেই আল্লাহ কোথায়? সেই আল্লাহ সব আমাদের জন্য করে দেয়, ঠিক না বেঠিক? রাসূল বলেছেন যারা সৃষ্টিকে নিয়ে চিন্তা করে না, ওদের উপর লানত, ওদের প্রয়োজন চিন্তা করবেন কিভাবে গাছগুলো হচ্ছে, কিভাবে নারিকেলের মাথার উপর পানি যায়, কিভাবে আখের ভিতরে পানি হয়। আখ বলেন তো, কি বলেন? হ্যাঁ, কুশর। তরমুজের ভিতরে কি হয়? সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। সবুজ শাক আমরা খাই, যেমন পুঁই শাক, সবুজ না? আরেকটা শাক আছে গায়ে লাগলে চুলকা, কি না? হ্যাঁ, বিছাটি। যেগুলো নামাজ পড়ে না, এগুলোর গায়ে বিছাটি লাগাই দিলে, যেগুলো মসজিদে আছে না, ধরে বিছাটি লাগায় দেয়। ঢাকায় কয় সুত্রা পাতা, খুব সবুজ। পুঁই শাক রেঁধে খেলে চোখের জ্যোতি হয়, গিরাগুলোর শক্তি পাওয়া যায়, কিন্তু যাদের গিরাবাদ তাদের জন্য পুঁই শাক নিষেধ। কিন্তু যদি ওই বিছাটি যদি রাইন্দা দেন, যদ্দুর যাইব শুধু চুলকাইব। সবই দিয়েছেন কে? তবে এগুলো খাওয়ার আগে নাম পড়তে হবে কার? খালিদ বিন ওয়ালিদ এক সেনাবাহিনীকে
দেখতে গেলেন সেনাবাহিনী ওনাকে দাওয়াত করলো 1,50,000 সেনাপতি। তার ঘরে গেলেন খালেদ একা, কোমরে তলোয়ার। তার রুমে ঢুকার সময় দরজাটা নেচা যাতে মাথা নোয়ায় ঢুকতে হয়, খালেদ আগে বাম পা ঢুকায় দিলেন রাদিয়াল্লাহু। খালিদ বিন ওয়ালিদ জীবনে একটা যুদ্ধ হারান নাই, ইসলামের আগেও হারান নাই, পরেও রাসূল মায়ের খেয়েছেন এই খালিদের হাতে। উহুদের ময়দান দান মুবারক শহীদ হয়েছে এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। খালিদ ঢুকলেন, সেনাপতি বলছে তুমি ঢুকেছো 1,50,000 সৈন্য, মতার যুদ্ধ, তোমার কি ভয় লাগে না? কোমর থেকে তলোয়ার নিয়ে মাটিতে গাড়িয়ে বলছে আল্লাহ ছাড়া খালিদ কাউকে ডরায় না। আমরা কাকে ডরাই? আল্লাহ ছাড়া আমাদের মনে কারো ভয়? এই আল্লাহর ভয় আনতে হলে যেতে হবে মসজিদে। কার কথা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন মুমিনরা মসজিদ আবাদ করবে, মসজিদ কমিটিতে মুশরিক রেখো না। মুমিনরা মসজিদ আবাদ করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এবার খালিদ বলেন আমাকে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস বিষ দিল, যে বিষের 1 ফোঁটা খেলে মানুষের শরীর ফেটে মারা যায়। যখনই বিষ দিল, কাফেররা কোনো জিনিস দিলে বিসমিল্লাহ পড়া ছাড়া খাবেন না। খালিদ পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়া সামিউল। রাসূল বলেছেন প্রতিদিন সকালবেলা যে এটা 3 বার পড়বে আর সন্ধ্যায় 3 বার পড়বে, কোনো ক্ষতি তার কোনো অনিষ্ট করতে পারবে না। খালিদ ফু দিলে বিষ খেয়ে ফেললেন, গটগট করে বিষ খেয়ে ফেললেন। সেনাপতি কয় খালিদের সরা, একটু পরে আমারে খায়া লাইব। এটা মানুষ না, এই বিষ খেয়ে হজম করে ফেলেছে, তোমাদেরকে হজম করতে একটু সময় লাগবে না। বিনা যুদ্ধে বিজয়, আল্লাহু আকবার। বিনা যুদ্ধে বিজয়। এখনো সেই ঈমান আমাদের ফিরে আনতে হবে, ঠিক না ঠিক? সেই ঈমান ফিরে আনার জন্য মুসলমানকে মুসলমানের ভালোবাসতে। কালেমা পড়েছে আমার ভাই, মসজিদে এসেছে আমার ভাই, হাত যেখানে বাঁধে বাঁধুক। আমি জোরে বলো, কাস্তে বলো, আমার ভাই, ঠিক না ঠিক? সূরা কেরাত ভালো জানে না এরকম মুসল্লি আছে না? একটু আদর করে শিখিয়ে দেন না। মসজিদে ঢুকলো তো আল্লাহর জান্নাতের দরজায় ঢুকলো, সে তাকে বের করেন না। মসজিদে ঢুকলেই তার জন্য জান্নাত সাজিয়ে দেন কে? রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, কেউ যখন মসজিদের দিকে যায় জান্নাত তার দিকে আসে। ঘরের থেকে ওযু করে যখন প্রথম কদম বাহিরে দিবেন গুনাহগুলো maaf হয়ে যায়। এবার যত কদম মসজিদে দিবেন তত কদম জান্নাত আপনার দিকে আসবে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। আমরা মসজিদের মুসল্লি বাড়াবো, কমাবো না। আমার ভাই যে টুপি পরুক, আমার ভাই, ঠিক কিনা? টুপি চোক্কা হোক, 5 কল্লি হোক, 10 কল্লি হোক, 20 কল্লি হোক, 20 ফোঁড় হোক। হ্যাঁ, এই যে আমার ভাই কত সুন্দর টুপি পরছে, এই যে আরেকটা সুন্দর টুপি। এরকম সুন্দর থাকলে সুন্দর দেখা যায় না? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, সরিষা ক্ষেত সুন্দর বেশি না একটা বাগানে 10 রকমের ফুল, ওটা সুন্দর বেশি? 10 রকমের ফুল সুন্দর বেশি, 10 রকমের ডাইমেনশন। আপনি যখন মসজিদে যান আলহামদুলিল্লাহ, কেউ এখানে হাত বাঁধে, কাবা শরীফে দেখবেন কেউ এখানে হাত বাঁধে, কেউ নাবিতে, কেউ নিচে, কেউ আবার কয় বাঁধুম না, কি করবি কর। দেখছেন না? এমনি খারাপ থাকে, বাঁধতাম না, বাঁধুম না। আমি প্রথম গিয়ে বিপদে পড়ে গেছি। আমার এই পাশেও এরকম না বাঁধুন না, একজন এই পাশেও, দুইটা এমনি খারাপ হয়েছে। মধ্যখানে আমি এখন চিন্তা করতেছি আমি কি করবো। আমাদের দেশে হাত বাঁধা নিয়ে তারা ঠেলা ঠেলি। আমি একদিন কেউ না আখইয়া সাল্লে কামা সাল্লাহ রাসূল, রাসূলের মতো নামাজ পড়ো, কসল্লে সালাতা, তোর নামাজ তুই পড়। এখন কাবা শরীফকে কিলাকিলি করবো নাকি? সেখানে তো মাসি মেরাও হারাম, মাসি মেরাও হারাম। নামাজ পড়লেন এরকম, এরকম নামাজ পড়লেন, কি মারা যায়? কি মারা যায় কইলেন না? কোন প্রাণী ঢুকে না। মশা কামড় দিলেও মারতে পারবেন না। করতে শুনে আছে চার প্রাণী মারা যায়, এর মধ্যে মানুষেরও ঢুকে দেবে।
হ্যাঁ, কেউ যদি আপনাকে হত্যা করে আপনিও তাকে হত্যা করতে পারবেন, সেটা সূরা বাকারাতে আল্লাহ আইন দিয়েছে। আপনাকে যদি কেউ হত্যা করে আপনিও তাদেরকে হত্যা করতে পারবেন। যেমন কয়েক বছর আগে ইরানিরা গুলি করছিল কাবা ঘরের ভিতরে, ওদেরকেও গুলি করা হয়েছে, এটা কোরআনে সিদ্ধ আছে। কিন্তু নর্মালি কোনো কিছু গায়ে আপনি হাত দিতে পারবেন না। তো নামাজ শেষে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করেন, মা উরফুক, আপনার পরিচয় কি? তিনি বলছেন, আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়াত চেয়ারম্যান। তো আপনি এভাবে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন এভাবে হাত সোজা করে নামাজ পড়েছেন, আমি সেটাই করছি, আলহামদুলিল্লাহ। এটা ইসলামের ভেরিয়েশন। আপনি আপনার মসজিদে যে কোনো ভাইকে পান তাকে আদা করে ধরেন, আপনাকে ভালোবাসবেন কে? কে ভালোবাসবেন? নামাজ পড়ে সে আমার ভাই, কিবলার দিকে মুখ করে সে আমার ভাই, যে আল্লাহ নিয়মে জবাই করে খায় সে আমার ভাই। রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, ঐক্যের ভিত্তি তিনটি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর নিয়মে জবাই করে খেলো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো, তারা মুসলমান। আল্লাহ তাদেরকে জিম্মাদারিতে রাখে। তারা কার জিম্মা? আল্লাহর জিম্মা। ফাসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে মিল করে নেন। আপনি আগে সালাম দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আপনি ভাইকে আগে মাফ করে দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মাফ চাইলে কখনো কেউ ছোট হয় না। বিবির সাথে অন্যায় করেছেন, মাফ চান। বিবিকে মহারণা দেন নাই এতদিন, বেয়াদব, বিভিন্ন গালিগালাজ করেছেন, আপনি গিয়ে মাফ চান, আপনার উপর খুশি হবেন কে? বিবির কাছে মাফ চেয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু। জান্নাতের 4 জন আশারায়ে মুবাশশিরার মধ্যে আলী আছেন না নাই? বিবির কাছে, মা ফাতেমার কাছে বলেছেন, ফাতেমা আমি তোমার হক আদায় করতে পারি না, আমাকে মাফ করে দিও। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমিও যেভাবে আপনার খেদমত করা দরকার সেভাবে করতে পারি না, আপনি আমাকে মাফ করে দিন। তবে শুনেন, আমি যদি আগে মারা যাই আমার জানাজাটা রাতে করবেন। কেন রাতে করব? যাতে বেশি মানুষকে খবর দিবেন না, অন্ধকারেই আমার জানাজাটা সেরে আমাকে কবর দিয়ে দিন। কারণ দিনের আলোতে হলে কাপড়ের উপর দিয়ে মানুষ মাপ পাবে আমি কতটুকু লম্বা, কতটুকু চওড়া ছিলাম। কিভাবে পর্দাকে মেনটেন করতেন রাসূলের বিবিরা, রাসূলের মেয়েরা কিভাবে মেনটেন করতেন? মা আয়েশা বলতেন, ঘর থেকে বের হয় বেপর্দা, ঘর থেকে বের হয় বেপর্দা। যত বেশি ঘরে থাকবেন মেয়েদের বরকত তত বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলে। আপনার মেয়েকে এমন কোন ড্রেস পরে কিনে দিবেন না যে ড্রেসে তার পর্দা লঙ্ঘন হয় না। টাইট পোশাক ছেলের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। বিতর্কে যাওয়ার দরকার নাই, বিতর্ক করছে, খামাখাই তর্ক করে, এরকম লোক আছে না? ওদের কাছে যাবেন না, ওদেরকে সালাম দিয়ে বিদায় হবেন। যতক্ষণ তর্ক করবেন ততক্ষণ তাসবিহ করেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে রয়ে যাবে। ঠিক না? দুনিয়া তো অল্প দিনের দুনিয়া, আরেকটা জীবন কি পাবো? কথা বলে, আরেকটা জীবন পাবো না, অল্প সময়। সেজন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন, শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? ইন্নামাল মুমিনুন, আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে। ইযা যুকিরাল্লাহ, জিকির করতে হবে কার নাম? যুকিরাল্লাহ, জিকিরের ভিতরে কার নাম থাকবে? আল্লাহর নাম। হ্যাঁ হুই নয় না, এটা জিকির না। আল্লাহ বলে দিচ্ছেন, ইযা যুকিরাল্লাহ, জিকিরের ভিতরে কার নাম? সর্বশ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। চারটার ভিতরে আল্লাহর নাম আছে না নাই? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপবে, শরীর নয়। শরীর কাঁপাবেন না, শরীর কাঁপানো রোগের লক্ষণ। কিসের লক্ষণ? রোগীর শরীর কাঁপে। আর যারা জিকির করবে তাদের অন্তর কাঁপবে। কার কথা? আল্লাহর কথা। যেমন আমাদের দেশে কিছু লোক সেজদায় এরকম মাথা ঘষে, কপালে কি ফেলা? দাগ ফেলা। কোথায় পেয়েছেন এটা? আমি যখন ঢাকাতে, খুব ছোট্ট তখন, ঢাকাতে একটা মসজিদ আছে, সব ভাইয়েরা বুকে হাত বাঁধেন। তো আমি গিয়েছি সেখানে, ছোট মানুষ, দেখি যে একজন নামাজের স্মৃতি এমনি এমনি করতেছে।
আরে চাচা তুমি এমতে এমতে করো কেলা তুই হালানো তো নাই সব বুঝোস না বেটা আরে তুমি বুঝাইয়া দাও কি কয় কপালে দাগ ফেলে আমি বেহেস্তে যাবো। আমি বললাম তো এখানে গসনের দরকার কি, তুমি কামারের দোকানে গিয়া লোহা দিয়া দাগ দিয়া লাও কপালে। আমি ছোট মানুষ আর কি করবো, আমার দিছে দৌড়ানি। এখন যেখানে দলিল খাটে না সেখানে দৌড়ানি খাওয়ায়, সেখানে কিলাইতে ধরে, ঠিক কিনা? কারণ ও তো দলিলে কুলাচ্ছে। শেষে কোরআন শরীফ পড়ে দেখি আল্লাহ বলছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, কপালে নয় সেজদায় থাকবে, চেহারায় থাকবে সেজদার চিহ্ন। কার কথা? সূরা ফাতিরের শেষ আয়াতে আল্লাহ বলছেন রাসূলের সাথে যারা থাকবে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। রাসূলের সাথে থাকতে জানতো জানতো জানতো। আহারে এত দেরি